হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্বপ্নপূরণ একাডেমি। তোমাদের স্বপ্নপূরণ একাডেমিতে সবাইকে জানাই স্বাগত। দেখো, আমি এসএসসি জিডির জন্যে যে সমস্ত প্রশ্ন আসছে, রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে ম্যাথামেটিক্যাল অপারেশন থেকে 2 বা 3টে করে প্রশ্ন চলে আসছে। তো সেই ম্যাথামেটিক্যাল অপারেশন নিয়ে আমি একটা প্রশ্ন তোমাদের দিয়ে দেব। তো দেখো, যদি ভালো লাগে ভিডিওটা তো সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে বন্ধুদের কাছে এবং লাইক করবে। আজকে এই প্রশ্নটা দেখো, এরকম টাইপের প্রশ্ন এসএসসি জিডিতে মিনিমাম 2 থেকে 3টে করে থাকবে। এটাকে বলা হয় ম্যাথামেটিক্যাল অপারেশন। দেখো, এখানে কোড নাম্বার দিয়েছে, তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে হ্যাশট্যাগ, তারপর কি বলে দিয়েছে জিজ্ঞাসা চিহ্ন, আচ্ছা অ্যাট দ্য রেটের সিম্বলগুলো কি হবে, চিহ্নগুলো কি নেবে। আমি বলছি যে এই যে অ্যাট দ্য রেট রয়েছে, এটাকে আমরা কি হিসাবে ধরবো? গুণ, ভাগ, বিয়োগ কি হিসাবে ধরবো? আচ্ছা, আরেকটা কি বলে দিয়েছে জিজ্ঞাসার চিহ্ন। জিজ্ঞাসার চিহ্ন সেম, এখানে গুণ ধরবো না ভাগ না বিয়োগ, কি ধরবো? আচ্ছা, আরেকটা বলে দিয়েছে হ্যাশট্যাগ, এখানেও সেম নিয়ম। তো আমাকে বলতে হবে যে অ্যাট দ্য রেটের সিম্বলটা কি হবে। আচ্ছা, তারপর হচ্ছে জিজ্ঞাসার চিহ্ন এবং হ্যাশট্যাগের যে সিম্বলগুলো ধরবো, ধরার পর ক্যালকুলেশন করার পর কিন্তু আমাকে 131 আনতে হবে। তো কিভাবে করবে এটা? দেখো, এটা করার নিয়ম হচ্ছে সবচেয়ে ভালো নিয়ম যেটা আমি বলছি। দেখো, ম্যাথামেটিক্যাল অপারেশন করার আগে তুমি ভালো করে কি করবে, যে এই যে সংখ্যাটা আছে 131, এটা কিন্তু ভগ্নাংশে নেই, গোটা নাম্বার তোমাকে দিয়ে দিয়েছে। অর্থাৎ তুমি এখান থেকে কি বুঝলে, এই যে সংখ্যাগুলো আছে যোগ ভাগ বিয়োগ করে তোমাকে 131 জানতে হবে। যদি ভগ্নাংশে থাকে তাহলে এখানে পয়েন্ট থাকতে হবে, কিন্তু পয়েন্ট ওরা দেয়নি, এখানে গোটা নাম্বারটাকে দিয়ে দিয়েছে 131। দেখো, ম্যাথামেটিক্যাল অপারেশন করার নিয়ম হচ্ছে প্রথমত আমরা ভাগটাকে টার্গেট করব। যদি আমি ভাগ ধরে নিই, ধরো জিজ্ঞাসার চিহ্ন স্থানে আমি যদি ভাগ ধরি বা অ্যাট দ্য রেটের চিহ্নটাকে আমরা ভাগ ধরি বা হ্যাশট্যাগের চিহ্নটাকে আমি ভাগ ধরছি, এখানে আমার কিন্তু 131 এসছে, ভগ্নাংশতে নেই। তাহলে যেখানে আমি ভাগটাকে বসাবো সেই সংখ্যাটা ভাগ দ্বারা ভাগ যাবে। আচ্ছা, আমি অ্যাট দ্য রেটের চিহ্নটাকে আমরা কি ধরেছি, ভাগ ধরেছি। আচ্ছা, অ্যাট দ্য রেটের জায়গায় যদি আমি ভাগ রাখি, 24কে আমি 24 দিয়ে 34 ভাগ যাবে। দেখো, যদি ভাগ যায় কি আসবে, পয়েন্ট আসবে না, কিন্তু এখানে তো পয়েন্টে নেই, তাহলে তুমি কি ভাবলে যে অ্যাট দ্য রেটের জায়গায় আমি কিন্তু ভাগ ধরতে পারবো না। যদি ভাগ ধরি তো পয়েন্টে আসছে, কিন্তু এখানে কি আছে, পয়েন্ট নেই, পুরোপুরি ভাগ যাবে। আচ্ছা ছাড়ো, এবার আমি যদি বলি যে জিজ্ঞাসার চিহ্ন স্থানে আমি কি ধরবো, ভাগ ধরবো। ভাগ যদি ধরি, এখানে দেখো আমি এখন এটাকে বাদ দিলাম, এখানে যদি ভাগ ধরি, দেখো 6 দ্বারা 24 ভাগ যাবে না, 6 দ্বারা তো 24 ভাগ যাচ্ছে, তাহলে আমার পয়েন্টে আসবে না। তো আমি এখান থেকে পেয়ে গেলাম যে জিজ্ঞাসার চিহ্নের সিম্বলটা কি আমরা ধরে নিলাম, ভাগ। আচ্ছা, অ্যাট দ্য রেটের সিম্বলটাকে আমরা গুণ ধরলাম, তার কারণ হচ্ছে 131 আছে। আমি যদি ধরে নিতাম যে এটা অ্যাট দ্য রেটের প্লাস, তো দেখো 34 অ্যাট দ্য রেট কি ধরেছি, প্লাস, আচ্ছা ভাগ 24 বসায়, 24-এর পর ভাগ। আচ্ছা, এটাকে যদি আমি ভাগ দিই, আমি জানি যে প্রথমে আমার ভাগের নিয়ম, তারপর গুণের নিয়ম, তারপর যোগ করতে হবে, তারপর বিয়োগ করতে হবে, এটা নিয়ম তোমরা জানো। তো আমি আগে ভাগ করব, ভাগ করার পর তোমার কাছে আছে কি আসছে, দেখো 24কে যদি আমি 6 দ্বারা ভাগ করি কি আসবে, 4 তো আসবে। তো 34 4 যোগ করে আর এই যে 5টা আছে, আমি যদি গুণ বসাই, হ্যাশট্যাগের কি নিলাম, গুণ নিলাম, তো আসবে কি, আমি কি জানি 4 5 20 আর 34 যোগ করলে কি 131 আসছে, আসছে না। সেই জন্য আমার কাজ হচ্ছে প্রথম বড় সংখ্যার জায়গায় কি বসাবো, গুণ বসিয়ে দেবো।
আমি অ্যাট দ্য রেটের যে সিম্বলটা কি ধরবো, গুণ ধরবো। এবার দেখো 34 অ্যাট দ্য রেটের সিম্বল কি ধরেছি, গুণ। তারপর হচ্ছে জিজ্ঞাসার চিহ্নর স্থানে আমরা কি ধরেছিলাম, ভাগ ধরেছিলাম, তো ভাগ বসাও 6। আমি হ্যাশট্যাগটাকে রেখে দিলাম, জানি না কি হবে, আমাকে নিয়ে আসতে হবে 131। দেখো আমি আগে ভাগ করব, তো ভাগ করার পর কি আসছে, 4 আসছে। আমি হ্যাশট্যাগের চিহ্ন জানি না, তাই বসিয়ে রেখেছি এখন 131 হলো। এবার কি করবে, যদি বলি যে এই দুটোকে গুণ করলে 4 4 16 6 হাতে 1, 3 4 12 1 13, 136 এসছে। হ্যাশট্যাগটা আমরা রাখলাম 5 রাখলাম, তো আমাকে নিয়ে আসতে হবে কত, 131-এ। তো হ্যাশট্যাগের সিম্বলটাকে কি রাখবো, যাতে করে আমার 131 আসে। আচ্ছা যোগ রাখতে পারি কি, যোগ রাখলে তো বড় সংখ্যা হয়ে যাচ্ছে, তো এখানে আছে 136, নিয়ে যেতে হবে 131, মানে কমাতে হবে। তো আমরা হ্যাশট্যাগের জায়গায় কি আসবো, মাইনাস রাখতে পারি। তো এখানে যদি মাইনাস রাখি কি আসছে, 131 আসছে না। তাহলে তুমি পেয়ে গেলে কি, জিজ্ঞাসার চিহ্নের কি হয়েছে, ভাগ, আর অ্যাট দ্য রেটের গুণ, আর হ্যাশট্যাগের বিয়োগ তোমার কাছে চলে এসছে। আচ্ছা এবার বসিয়ে দাও, এটাকে সলভ করলে তোমার আনসার চলে আসবে। দেখো 17 অ্যাট দ্য রেটের কি বসিয়েছি, গুণ, তারপর 72, তারপর কি বসাবো, আচ্ছা জিজ্ঞাসার চিহ্ন স্থানে আমরা ভাগ 9, আর এখানে কি করেছি, হ্যাশট্যাগের মাইনাস। আগে ভাগ করতে হয়, তো 8 লং কত, 72, মানে 72। দেখো না, এই 72কে 9 দ্বারা ভাগ করলে কি হয়, 8 লং 72, এই 8টাকে এখানে বসালাম, -5। আচ্ছা এই দুটোকে গুণ করো, 7 8 56 6 হাতে থাকে 5, 8 1 8, 8 আর 5 কত হয়ে যায়, 13, আর এই -5 বিয়োগ করলে 131। অপশান কি, ডি অপশান। এসএসসি জিডিতে কিন্তু আসবে, এরকম টাইপের আসবে, অনেক সহজ আসে, অনেক সময় তোমাকে এরকম সিম্বল দিয়ে দেবে। তোমাকে তখন কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে যে সিম্বলের চিহ্নগুলোকে আমরা কি নিলে 131 আনসার আসবে, মানে ক্যালকুলেশন করার পর 131 আসবে। ঠিক সেম কেসে তুমি এটাকে সলভ করলে তোমার আনসার চলে আসবে। এই ছিল আজকের ক্লাস, আশা করছি তোমাদের সবার ক্লিয়ার হয়েছে ক্লাসটা। এই ভিডিওটি যদি তোমাদের শেখার যাত্রায় সহায়ক হয়ে থাকে, তো আমাদের স্বপ্নপূরণ একাডেমিকে সাবস্ক্রাইব করুন এবং লাইভ। শেখা হোক সহজ, স্বপ্ন হোক পূরণ, স্বপ্নপূরণ একাডেমি।